Hello my dear learners, today I will discuss English grammar. Do as directed. ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন একেবারে কাছাকাছি এসে পড়েছে, এই কথা মাথায় রেখে ইংলিশ গ্রামারের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। ওকে, বেশি কথা না বলে শুরু করছি আজকের এই ক্লাস। প্লিজ স্টে উইথ মি। কোশ্চেন এ, হোয়াট এ ফুল ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। মেক ইট অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। ইউ আর এ গ্রেট ফুল। কোশ্চেন টু, নো ওয়ান ক্যান ডু দিস, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে করতে হবে। ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এটা করতে পারে? কোশ্চেন থ্রি, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। আনসারটা হবে নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট। কোশ্চেন ফোর, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড, যেই মাত্র সে বাঘটাকে দেখলো সে পালিয়ে গেল। নো সুনার দেন দিয়ে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। আনসারটা হবে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি ফ্লেড। কোশ্চেন ফাইভ, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, কম্পারেটিভ সেন্টেন্সে করতে হবে। আনসারটা হবে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। কোশ্চেন সিক্স, আই এম অ্যাজ ব্রেভ অ্যাজ হি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। আনসারটা হবে হি ইজ নট ব্রেভার দেন আই। কোশ্চেন সেভেন, মুম্বাই ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। আনসারটা হবে মুম্বাই ইজ রিচার দেন মেনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। মনে রাখতে হবে ওয়ান অফ দ্য থাকলে মেনি আদার কথাটা আনতে হয়। আনসারটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি, মুম্বাই ইজ রিচার দেন মেনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। কোশ্চেন এইট, হি ইজ টু প্রাউড টু বেগ, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। আনসারটা হবে হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট বেগ, সে এতই গর্বিত বা অহংকারী যে সে ভিক্ষা করতে পারে না। কোশ্চেন নাইন, আই ডু নট নো হাউ লং হি উইল স্টে হেয়ার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, সিম্পল সেন্টেন্সে করতে হবে। আনসারটা হবে আই ডোন্ট নো the duration of his stay here. Question 10, in spite of my annoyance I kept quiet, এটা সিম্পল সেন্টেন্স রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। I was
annoyed, still I kept quiet. আমি রেগে গিয়েছিলাম তবু আমি শান্ত ছিলাম। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। এই ধরনের ভিডিও নিয়ে আমি আলোচনা করব যাতে তোমাদের প্রিপারেশন আরও ভালো হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।